ফোন সার্ভিসিং এ নিয়ে গেলে দোকানদার কি ফোনের গোপন ছবি কিংবা সেন্সিটিভ ইনফরমেশন গুলো রেখে দেয়? আসলেই এটা কিন্তু ভয়ের একটা বিষয় এবং আপনারা প্রায় দেখেন ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেকের পার্সোনাল ছবি, গোপন ভিডিও এইসব ভাইরাল হয়। এগুলার প্রায় বেশিরভাগই কিন্তু কোনো একটা সার্ভিসিং এর দোকান থেকে সেই দোকানদার নিজে রেখে দেয় এবং পরবর্তীতে এভাবে ভাইরাল করে দেয়। শুধুমাত্র এই ফেসবুক না, এছাড়া অন্যরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে এরকম ভুরি ভিডিও আছে যেগুলো আপনি জানেন না, অথচ আপনার ফোন থেকে ঐরকম ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। তাহলে এবার উপায় কি? আপনার ফোন কি কখনো সার্ভিসিং এ দিবেন না? কারণ ভাই আজকাল ফোনে ছোট্টখাটো সমস্যা হয়েই থাকে। হয়তো আপনার ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে গেল, আপনার ডিসপ্লেটা চেঞ্জ করা লাগবে, অথবা আপনার কোনো একটা বাটনের সমস্যা, ধরেন আপনার চার্জার পিন কাজ করতেছে না কিংবা আপনার ফোনে সাউন্ড আসতেছে না, মাইক্রোফোনটা সারতে হবে। যেকোনো সমস্যার জন্যই আপনি যখন দোকানে যাবেন, মাস্ট বি আপনার ফোনটা খোলা হবে এবং বিভিন্ন রকমের কেবল সার্ভিসম্যান আপনার ফোনের সাথে এড করে। এখন কোন কেবল দিয়ে কি করতেছে আপনি কিন্তু সেটা জানেন না। তো আপনি কি করবেন? কিভাবে বুঝবেন কার কাছ থেকে আপনার ফোনটা সারলে ভালো হয়? কোথা থেকে সারলে আপনি কোনো বিপদে পড়বেন না? কিংবা আপনি যদি জানতে চান সরাসরি সার্ভিসম্যান বা দোকানদারের সাথে আমি কথা বলি, তাকে জেরা করে জানি আপনার ফোন থেকে আপনার পার্সোনাল ছবি, পার্সোনাল ভিডিও কিভাবে নেয়া হয় এবং এটার যদি ভিডিও চান তাহলে এই ভিডিওতে ৫০০ লাইক দিবেন। আর আজকা এবং ঢাকার বাহিরে যারা আছেন ২ জনের জন্য কিন্তু ভিন্ন রকম। ঢাকাতে একরকম বিষয় এবং ঢাকার বাহিরে যারা আছেন তাদের জন্য আরো রিস্ক এবং তাদের আরো সাবধানে থাকতে হবে। এবং আমার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, আমি নিজে কি এক্সপেরিয়েন্স করেছি ফোন সারতে গিয়ে এবং কোথায় আমি গিয়েছিলাম, তার লোকেশন ডিটেইলস সহ আপনাকে এই ভিডিওতে বলে দিব। সো মনোযোগ দিয়ে পুরা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল যে সমস্যাটা আমার সাথে হয়েছিল, ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে। তো আমি ১ম এ হচ্ছে শপে যাই। আমার মোবাইলটা হচ্ছে ঠিক করবে। তাকে দেখাই এবং কত টাকা লাগবে সেটা আগেই দরদাম করে নেই। ১ম থেকেই যদি একটু সাবধান থাকতে চান যে আপনার ফোনে কোনো ইনফরমেশন থাকে, বিশেষ করে যদি আপুদের ফোন হয়, তাইলে তো ভাই আপুদের ছবিগুলাও কিন্তু একটা সেনসিটিভ ইনফরমেশন। সিম্পল ছবিও। কারণ বর্তমানে এআই এর যুগে ছবি দিয়ে যেকোনো কিছু করা যায় এবং আপনার ছবি দিয়ে কিছু একটা করে যদি অন্যরকম ওয়েবসাইটে পাবলিশ করে দেয়, আপনার মান-সম্মান শেষ। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর ফার্স্ট অফ অল আপনার কাজ হবে দোকানদারের ফেসটা বা চেহারাটা দেখা এবং একটা ক্রাউডেড দোকানে ঢোকা। মানে যে দোকানে অনেক কাস্টমার আসে। আপনি হয়তো মনে করতে পারেন যে, "ভাই আমি দোকানে গেছি, এটা ফাঁকা দোকান পেয়েছি, এখানে আমি দ্রুত সেরে ফেলবো, সময় লাগবে না, এইখানেই যাই।" বাট এটা কিন্তু করা যাবে না। কারণ একটা কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সো যেই লোকটা বসে আছে, যার হাতে চাপ নাই, সে কিন্তু চাইলেই ধীরে কাজ করবে এবং তার মাথায় যদি কোনো কুমতলব থাকে, তো উল্টাপাল্টা একটা কেবল আপনার ফোনে ঢুকাই দিতে পারে। তবে যে অনেক বিজি, মানে কাস্টমারের চাপে সে শ্বাস নিতে পারছে না, একটার পর একটা ফোন আসতেছে, কাজ করতেছে, আবার নতুন আরেকটা আসতেছে। তারা কিন্তু ভাই ঐরকম চিন্তা করার সময় নেই যে কখন আপনার ফোনে কেবল নিবে বা কখন আপনার ফোন থেকে ইনফরমেশন চুরি করবে, কিংবা দেখা যাচ্ছে যে আপনারটা নিবে না আরেকজনেরটা নিবে। এত কিছু চিন্তা করে উনার ভাই সময় হয় না। উনি আছে উনার ধান্দায় যে তাড়াতাড়ি আমি যদি একটা শেষ করে আরেকটা ধরতে পারি, আরেকটার টাকা পাবো। বা কাস্টমারটা যদি আমি বেশিক্ষণ ওয়েট করে রাখি, কাস্টমারটা চলে যাবে, এটা মিস করব। তো মেইন উদ্দেশ্য কিন্তু টাকা। সো সে কিন্তু অত চিন্তা করবে না। সে কিন্তু দ্রুত কাজ করে দ্রুত আপনাকে সেরে দিবে। এবং দেখবেন যে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে কিনা। কারণ ভাই সিসিটিভি ক্যামেরা থাকলে ওই লোকটাও বুঝে যে আমি যদি কিছু করি, পরবর্তীতে যদি কোনো একটা ঝামেলা হয়, ফুটেজটা যে কেউ চেয়ে নিতে পারে। আরেকটা যদি কথা বলি, মানুষ হিসাবে আপনি যদি কারো ফেস দেখেন অনেকটাই বুঝতে পারবেন, যেটা আমার ক্ষেত্রে হয়, আপনার ক্ষেত্রে আমি বলতে পারব না। বাট একটু ফেজের দিকে চেষ্টা করবেন। মানে যারা একটু লোফার টাইপ বা ছাপরি টাইপ বা ধুরন্ধর লোক হয়, তাদের ফেসটা একটু অন্যরকম, একটু মানে বোঝা যায় ফেস থেকে। সো কথায় আসি, আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দোকানদারের কাছে নিয়ে গেলাম। তো উনি সম্ভবত আমার কাছে ১৫০০ বা ১৬০০ এরকম চাইছিল। তো আমি হচ্ছে একজন ইউটিউবার, তাদের কাছে পরিচয় দিয়েছি। সো আমার সৌভাগ্য হয়েছিল আমি পুরা প্রসেসটাকে ভিডিও করতে পেরেছিলাম। আপনার ক্ষেত্রে যদি আপনি কোনো কনটেন্ট ক্রিয়েটর হন বা নাও হন, সেক্ষেত্রে আমি বলব যে যখন হচ্ছে আপনার ফোনে কাজ করতেছে, ওই সময়টাতে আপনি সামনে দাঁড়িয়ে থাকা, এবং সামনে দাঁড়িয়ে থাকার থেকে আরেকটা বেটার কাজ হবে, আপনি একটা ফোন নিয়ে, মানে আপনার কাছে যদি অন্য একটা ফোন থাকে, আপনার বন্ধু-বান্ধব কাউকে নিয়ে গেছেন, তাকে দিয়ে যে আমার মতো যখন কাজটা করতেছে লোকটা, তখন হচ্ছে আপনি তার ভিডিওটা রেখে দিবেন। কারণ ওই ভিডিও রেকর্ডিং থাকলে আপনার চোখ থেকে যদি ২-১ টা অংশ মিসও হয়ে যায়, যদি কোনো একটা পার্ট সরিয়ে ফেলে বা কোনো একটা কেবল কানেক্ট করে হঠাৎ আপনি দেখতেও পারেন নাই, বাট ভিডিওতে কিন্তু সেটা থাকবে এবং আপনি পরে সেটা দেখতেও পারবেন। এবং আপনি দেখতেছেন আমার ফোনটা কিন্তু ওরা খুব সুন্দরভাবে কাজ করেছে। আমি কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল সবকিছু বলব। তো এইটা হচ্ছে কিউকে টেলিকম, লোকেশন কোথায় সেটা একটু পরে বলতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা ওরা আসলে খুলে ফেলে। ওরা ওটাকে বলে যে টেম্পার প্যাড বা হট প্যাড বা এরকম কিছু একটা নাম। আমার নামটা ঠিক মনে নেই। তো ওইখানে রেখে ১ম হচ্ছে আপনার ফোনে যে আঠা দিয়ে গ্লাসটা এবং ব্যাক সাইড লাগানো থাকে, তো সেই
আঠাটা ওরা নরম করে। ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড পুরাটা সবগুলো খুলে ফেলে। পরে হচ্ছে যারা সার্ভিসিং করে ওদের কাছে কিন্তু আসলে ডিসপ্লেগুলো থাকে না। ওরা হচ্ছে উপরের তলায় বা আশেপাশে কোনো একটা দোকান থাকে যেখানে হচ্ছে ডিসপ্লে বিক্রি করে। ডিসপ্লে বিক্রি করার দোকানটা আবার ভিন্ন, সার্ভিসিং এর দোকানটা ভিন্ন। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, অনেক সময় ওরা যখন ডিসপ্লে কিনে আনতে পাঠায়, ও যে কাজ করে সে কিন্তু পাঠায় না, একজন লোককে পাঠায় দেয়। তো সেক্ষেত্রে করে কি, অনেক সময় কিন্তু ওই লোকের কাছে আপনার ফোনটা দিয়ে দেয়, যে ফোনটা দিয়ে বলে যে এই ফোনটা দেখে এইটার ডিসপ্লে নিয়ে আসো। তো এইটা কখনো করতে দিবেন না। আর যদি এরকম আপনার ফোন নিয়ে যায়, আপনি বা আপনার বন্ধুকে তার সাথে পাঠাই দিবেন অবশ্যই, কারণ আপনার ফোনটা নিয়ে সে ওইখানে দূরে অন্য জায়গায় কি করতেছে সেটা কিন্তু আপনি জানেন না। আমার ক্ষেত্রে অবশ্যই এটা হয় নাই। আমার ক্ষেত্রে জাস্ট ফোনের মডেল বলছে এবং ওইটার ডিসপ্লে নিয়ে আসতে বলছে। আর যে ছোটু ছিল দোকানে, মানে ছোট একটা কর্মচারী যে ছিল, সে সুন্দর গিয়ে ডিসপ্লেটা নিয়ে আসছে। এই শপটা কিন্তু যথেষ্ট ভালো। আপনি দেখতে পাচ্ছেন এটা কিউকে টেলিকম। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে। আমাকে হচ্ছে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করাই দিছে। বলছে যে তাদের চ্যানেল একটু ছোট, ১,০০০ বা এরকম সাবস্ক্রাইবার। তোরা বলছে যে ভাই একটু বড় চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন। আর যারা গ্রাম এরিয়াতে আছেন তাদের ক্ষেত্রে রিস্কটা একটু বেশি, কারণ সেখানে দোকান থাকে কম, কাস্টমারও কম এবং ওখানে অনেক সময় ফোন রেখে আসতে হয়। তো সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়। বাট যদি আপনি একদম সামনে দাঁড়িয়ে কাজ করতে পারেন, যেমন এলাকার দোকানগুলোতে আমি যেটা দেখছি, ফোন সকালে রেখে আসে পরের দিন নিতে বলে। চেষ্টা করবেন যে যখন ফোনটা ঠিক করে আপনি বলবেন যে ভাই যদি লেট হয় তাহলে আমি পরেই আসি। যখন ঠিক করবে আপনি যাতে একদম সামনে বসে থাকে, বসে দেখতে পারেন বা সামনে দাঁড়িয়ে দেখতে পারেন কাজ কি করতেছে, কোন প্লাগ অ্যাড করতেছে, কোথায় কি কোনো মেমোরি কার্ড খুলে নিচ্ছে কিনা, এগুলো একটু জানার চেষ্টা করবেন। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আপনার জন্য ভালো হবে। লোকেশনটা বলে দেই, মিরপুরে থাকেন বা মিরপুর আশেপাশে থাকেন তারা এটা চিনবেন। এটা হচ্ছে শাহ আলী মার্কেট, মিরপুর ১০ গোল চত্বরের পাশেই, মানে গোল চত্বর থেকে আপনি পেয়ে যাবেন এটা। আর ওখানে গিয়ে যদি আমাদের নাম বলেন, আমাদের চ্যানেল নাম বলেন, অবশ্যই ওখানে কিন্তু ওরা ওই যে ডিসকাউন্টও দিবে ইনশাআল্লাহ। এটা স্পন্সর ভিডিও নয়। এবং আপনারা যে বিষয়গুলো ফলো করতে বলছি যেখান থেকেই করেন, আমার কথা ওখানে করলেন বা যেখান থেকেই করেন, যে বিষয়গুলো আমি ফলো করতে বলছি এই বিষয়গুলো একটু ফলো করবেন।